আমরা এখন তাহলে 10.5 এর 4 আর হচ্ছে 5 এর ম্যাথগুলো দেখবো। আমি এসইও এবং সারাবি ফলো করছি। তো 4 এর ম্যাথগুলো বেশ সিম্পল ম্যাথ, 5 এর ম্যাথগুলো খুবই ছোট হবে। তো 4 এর ম্যাথগুলো খেয়াল করে দেখো, আমাদের কিন্তু একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মানে যদি আমি 4 এর 1 এ যাই, এখানে আছে হচ্ছে 4 এর 1 ইন্টিগ্রেশন এক্স কস 2x আর হচ্ছে কস 3x। তো যদি এরকম থাকে দুইটা কস মাল্টিপ্লাই থাকে, তখন আমাদের কিন্তু 2 cos a cos b এই ফর্মুলা চিন্তা করতে হবে। 2 cos a cos b এই ফর্মুলাটা কী হবে? 2 cos a cos b ইকুয়াল টু হবে হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। এটা 2 cos a cos b হচ্ছে cos a প্লাস b প্লাস cos হচ্ছে a মাইনাস b, মানে cos এর দুইটা ফর্মুলা যদি আমরা প্লাস করি তাহলে 2 cos a cos b পাবো আর কি। সো এখানে আমরা যেটা করতে হবে, একটা হাফ দিয়ে সামনে একটা হাফ দিয়ে একটা 2 আনবো আমরা এখানে একটা 2 আনবো, যাতে আমরা 2 cos a cos b অ্যাপ্লাই করতে পারি। আর এখানে x আগের মতোই থাকবে। সো এখানে আমি হাফ লিখবো, ইন্টিগ্রেশন x লিখবো। এখন হচ্ছে 2 cos a cos b হবে হচ্ছে cos a প্লাস b, তাই না? cos a প্লাস b। এই যে 2x এটা হচ্ছে আমাদের a আর 3x এটা হচ্ছে b। তাহলে 2 cos a cos b হবে হচ্ছে cos a প্লাস b মানে cos 2x প্লাস 3x মানে হচ্ছে cos 5x, cos 5x এরকম আর কি, মানে cos 2x প্লাস 3x মানে cos a প্লাস b। তারপর হচ্ছে প্লাস cos a মাইনাস b। a মাইনাস b কোনটা করবো আমরা? যদি 2x থেকে 3x মাইনাস করো, মানে এরকম লেখো cos 2x মাইনাস 3x, কোনো সমস্যা নাই, এটা লিখলে কোনো সমস্যা নাই। তো অনেকে মনে করতে পারো এখানে মাইনাস চলে আসবে, তাই না? এখানে মাইনাস চলে আসবে কারণ cos 2x মাইনাস cos 3x কী হবে? আলটিমেটলি মাইনাস cos x হবে, তাই না? কিন্তু মাইনাস cos x এটা আসলে কি? cos মাইনাস এক্স, cos মাইনাস এক্স আসলে cos x, মানে মাইনাসটা চলে যাবে। সো এখানে পাচ্ছি আমরা cos 5x আর হচ্ছে cos x। একটা সেকেন্ড ব্র্যাকেট বা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা এটাকে রাখতে পারি। এখন যেটা করতে হবে, এখন আমাদের এটা ইউবি করতে হবে। তো ইউবি করব, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ইউ আর এই পুরোটা হচ্ছে আমাদের ভি। কারণ এই যে এক্স এটা হচ্ছে অ্যালজেব্রিক, এটা ত্রিকোণমিতিক। তাহলে লিয়েটের নিয়ম অনুযায়ী অ্যালজেব্রিক আগে আসে। সো এই যে এক্স তাকে বাইরে রাখতে হবে। সো আমি যেটা করব, একটা হাফ দিব, এই হাফটা লিখবো হাফ, এই যে এই হাফটা লিখলাম। দেন হচ্ছে আমি এক্সকে বাইরে রাখলাম, এক্সকে বাইরে রেখে আমি ইন্টিগ্রেশন করলাম হচ্ছে cos 5x প্লাস cos x কে, এটাকে ইন্টিগ্রেশন ইজিলি করা যাবে। এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন সাইন দিব ডি বাই ডিএক্স, কাকে ডিফারেন্সিয়েশন করব? এক্সকে ডিফারেন্সিয়েশন করব। তারপরে আবার হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন সাইন দিয়ে cos 5x প্লাস cos x dx ডট dx, এই আর কি। এই ডিএক্স সাইনটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য। এখন যেটা করব, এই যে পুরো ইউবিটাকে আমি হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, কারণ এই যে এই হাফটা কিন্তু সম্পূর্ণ অংশের সাথে মাল্টিপ্লাই, বোঝা গেল? এই হাফটা এই পার্টের সাথে মাল্টিপ্লাই, এটার সাথে মাল্টিপ্লাই। সো তুমি যদি একটা সেকেন্ড ব্র্যাকেট না দাও সম্পূর্ণ অংশটাকে, তাহলে কিন্তু একটা ভুল হয়ে যাবে। এই হাফটাকে তখন এখানেও লিখতে হবে। সো লিখলে আর সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে না। এখন ইন্টিগ্রেশনগুলো করি। এখানে cos 5x ইন্টিগ্রেশন করলে হবে sin 5x ডিভাইড 5। সো আমি হাফ লিখি, হাফ সেকেন্ড ব্র্যাকেটটা দিই এক্স। সো ইন্টিগ্রেশন করবো হচ্ছে cos 5x হবে হচ্ছে sin 5x, sin 5x এক্সের শক দিয়ে বা কোফিশিয়েন্ট দিয়ে ডিভাইড করতে হবে। sin 5x ডিভাইড 5 একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো, প্লাস হচ্ছে cos x কে ইন্টিগ্রেশন করলে sin x, ব্র্যাকেটটা দিব। যদি ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট না দিই তাহলে এক্সকে এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে, এক্সকে এখানেও মাল্টিপ্লাই করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সাইন, এখানে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এখানে 1 হয়ে যাবে 1, আর এটাকে ইন্টিগ্রেশন করলে এখানে যা হয়েছে তাই হবে। সো এখানে হবে হচ্ছে আগের মতোই হচ্ছে সাইন 5x, পুরোটার নিচে হচ্ছে 5, তারপর হচ্ছে প্লাস হচ্ছে cos x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে হয়ে যাবে হচ্ছে sin x, cos x কে ইন্টিগ্রেশন করলে sin x dx। ক্লিয়ার? আমি হচ্ছে এইটুকুর কাজ করলাম, এতটুকুর কাজ আমি করলাম। ক্লিয়ার? মানে এই ইন্টিগ্রেশনটা আমি করলাম, এই ইন্টিগ্রেশনটা করে হচ্ছে আমি sin 5x ডিভাইড 5 পেয়েছি, আর cos x এর ইন্টিগ্রেশন করে sin x পেয়েছি। এখন আমাকে যেটা করতে হবে, এই যে এই ইন্টিগ্রেশনটা করতে হবে, এইটার জন্য dx হচ্ছে এইটা, এই dxটা হচ্ছে এইটা। সো এখন যদি আমি ইন্টিগ্রেশনটা করি আমাদের কাজ শেষ, এই ওয়ানটা না লিখলেও চলবে। সো এর পরের কাজটা আমি এখানে করি, বাকি কাজটুকু এখানে করি। এখানে যেটা করব হাফ দিব, হাফ সেকেন্ড ব্র্যাকেট এক্স দিব, এক্স ব্র্যাকেট দিয়ে হচ্ছে sin 5x,
সাইন 5x/5 প্লাস সাইন এক্স, সাইন এক্স দেন হচ্ছে মাইনাস মাইনাস। এখন ইন্টিগ্রেশনটা করব। সো সাইন 5x ইন্টিগ্রেশন করলে কী হবে? সাইন এক্স ইন্টিগ্রেশন মাইনাস কজ এক্স, তাই না? সো সাইন 5x ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 5x, মাইনাস আমি লিখবো হচ্ছে মাইনাস কস 5x, নিচে একটা 5 ছিল আগে থেকেই, এই যে এই 5টা। আবার যখন আমি সাইন 5x ইন্টিগ্রেশন করব তখন কিন্তু কি করতে হবে? আরেকটা 5 দিয়ে মাল্টিপ্লাই করতে ডিভাইড করতে হবে, কারণ একটা 5 আগে থেকেই ছিল, একটা 5 আগে থেকেই ছিল। সাইন 5xকে যদি আমি ইন্টিগ্রেশন করি হবে হচ্ছে মাইনাস কস 5x ডিভাইড 5, মানে x এর সহগ হচ্ছে এখানে বা কোফিশিয়েন্ট হচ্ছে 5। সো এখানে 5 × 5 হয়ে যাবে, এরকম হবে, মানে 25 হয়ে যাবে। এরপরে সাইন এক্সকে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে মাইনাস কস এক্স। একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এরপর আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটাই আর কি। এখন একটু মাল্টিপ্লাই করব আমরা। এখানে আমি হাফ দিলাম, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এক্স, এক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি সাইন 5x/5 প্লাস সাইন এক্স রাখলাম। এরপরে আমি এই মাইনাসটা দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, বা যদি আমি ভিতর থেকে মাইনাস কমন নিই, এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, আমি ভিতর থেকে মাইনাসটা কমন নিয়ে ফেললাম, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে প্লাস, ব্র্যাকেট দিয়ে হচ্ছে cos 5x ডিভাইড হচ্ছে 25 প্লাস cos x, এই হচ্ছে আমাদের অ্যান্সার, প্লাস সি। তো এখন আমরা চাইলে হচ্ছে এই যে হাফ দিয়ে সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, মানে এভাবে লিখতে পারি হাফ তো যদি মাল্টিপ্লাই করি এরকম হবে, এই যে এখানে x/2, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে সাইন 5x ডিভাইড হচ্ছে 5 প্লাস সাইন এক্স, এটা। তো হাফ যদি মাল্টিপ্লাই করি হাফ কিন্তু এখানেও হবে, কারণ এই যে এই সম্পূর্ণটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এটা আমি প্রথমেই বলেছিলাম একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের দেওয়া লাগবে, তা না হলে কিন্তু এই হাফটা সব জায়গায় লিখতে হবে আর কি, মানে দুইটা পাশেই লিখতে হবে। সো সেকেন্ড ব্র্যাকেটটা যদি আমি সম্পূর্ণ সেকেন্ড ব্র্যাকেট উঠাই, এই হাফটা তো এই যে এক্স তার সাথে মাল্টিপ্লাই হলোই, এই অংশের সাথে মাল্টিপ্লাই হবে, সো এখানেও আমাকে হাফ লিখতে হবে। সো প্লাস আমি লিখবো হচ্ছে হাফ, হাফ ব্র্যাকেটের মধ্যে হচ্ছে cos 5x বাই হচ্ছে 25 প্লাস হচ্ছে cos x, এই আর কি। সো এখন আমাকে আর সেকেন্ড ব্র্যাকেটটা দেওয়া লাগবে না, বোঝা গেল? কারণ আমি সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে এই হাফটা সবার সাথে কী করে দিলাম? মাল্টিপ্লাই করে দিলাম। এখানে দুটো অংশ আছে, এই যে প্লাস, তার এই পাশে একটা অংশ আর এই যে এই পাশে একটা অংশ, এই আর কি। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমাদের পরের ম্যাথটা সেম কাজ করতে হবে। এখানে হচ্ছে আমাদের 2 sin a cos b ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, 2 sin a cos b। এখন 2 sin a cos b এর ফর্মুলাটা কি আসলে? তো এটা তোমরা নিজেরাই পারবা, যেহেতু আমরা এই ম্যাথটা এইমাত্র করলাম, তো সেমভাবেই করতে হবে। 2 sin a cos b এর ফর্মুলা হচ্ছে 2 sin a cos b, এটা হচ্ছে সাইন দুইটা ফর্মুলা যোগ করতে হবে, মানে সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b, সাইন a প্লাস b প্লাস সাইন a মাইনাস b। তাহলে এখানে আছে হচ্ছে আমাদের 2 নম্বরে x সাইন 2x cos 3x dx। তাহলে এখানে আমরা কী করবো? একটা হাফ দিয়ে একটা 2 নিয়ে আসবো, তাহলে আমাদের 2 sin a cos b এর ফর্মুলায় যাবে। দেন হচ্ছে আমি এখানে লিখবো হাফ ইন্টিগ্রেশন x থাকবে, তো 2 sin a cos b হচ্ছে সাইন a প্লাস b, তাই না? এটা হচ্ছে আমাদের a, এটা a, আর এটা লিখি হচ্ছে b। তাহলে যেটা করব আমি লিখবো হচ্ছে সাইন a প্লাস b, মানে হচ্ছে 2x প্লাস 3x প্লাস সাইন a মাইনাস b, মানে 2x মাইনাস 3x dx, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। কারণটা হচ্ছে এই যে x, এটা কিন্তু এই পার্টের সাথে মাল্টিপ্লাই, এটার সাথে মাল্টিপ্লাই। সো এখান থেকে চলে আসবো হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন x, এখানে আসবো হচ্ছে সাইন 5x, সাইন 5x, আর এখানে যদি 2x মাইনাস 3x করি কত হবে? সাইন মাইনাস x, আর সাইন মাইনাস x মানে কিন্তু আসলে মাইনাস সাইন x, মানে প্লাসটা মাইনাস হয়ে যাবে যদি আমি মাইনাসটাকে বাইরে নিয়ে আসি, তার মানে এখানে হবে হচ্ছে আলটিমেটলি এইটা, মানে সাইন 5x মাইনাস সাইন x। এখন এটাকে আমরা ঠিক আগের মধ্যে কি করব? ঠিক আগের মতোই হচ্ছে ইউভি করব, যে হাফ দিব, এক্সকে বাইরে রাখলাম, এবং অবশ্যই আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব সম্পূর্ণ ইউভিটাকে ভিতরে রাখার জন্য। এক্সকে বাইরে রাখলাম, আর ইন্টিগ্রেশন করব হচ্ছে আমি সাইন 5x মাইনাস সাইন এক্সকে আমি ইন্টিগ্রেশন করব, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সাইন, আমি ডিফারেন্সিয়েশন করব হচ্ছে এক্সকে, তারপর ইন্টিগ্রেশন করব হচ্ছে সাইন
5x মাইনাস সাইন এক্সকে আমি ইন্টিগ্রেশন করব ডিএক্স ডট হচ্ছে ডিএক্স, এই ডিএক্সটা এই ইন্টিগ্রেশনের জন্য। এখন ইন্টিগ্রেশনটা করি, ইন্টিগ্রেশনটা করবো, ডিফারেন্সিয়েশন করবো, 1 আসবে, এটাকে ইন্টিগ্রেশন করব। সো হাফ দিব, সেকেন্ড ব্র্যাকেট দিব, একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এক্স। এখন এই ইন্টিগ্রেশনটা করলে কী হবে, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস এক্স, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে, আমি একটা অবশ্যই ব্র্যাকেট ইউজ করব, মাইনাস কস 5x বাই হচ্ছে 5, কারণ এক্সের সহগ দিয়ে বা কোফিশিয়েন্ট দিয়ে ডিভাইড করতে হবে। আর এখানে সাইন এক্সকে যদি ইন্টিগ্রেশন করি মাইনাস কস এক্স আসবে, তাই না, কস এক্স আসবে। তো যেহেতু একটা মাইনাস আসবে, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, সো প্লাস অবশ্যই একটা ব্র্যাকেটে রাখবো, কারণ এই এক্সটা এটার সাথেও মাল্টিপ্লাই, এটার সাথেও মাল্টিপ্লাই, মাইনাস দিব, মাইনাস দিয়ে এই ইন্টিগ্রেশন সাইনটা দিব, কারণ এর কাজ আমরা এখনও করছি না। এই যে ডিফারেন্সিয়েশন, একে করলে হচ্ছে 1 আসবে, তারপর এই ইন্টিগ্রেশনটা আমরা এখানে করার পর যা আসছিল এখানে তাই আসবে, তাই না, যেহেতু ইন্টিগ্রেশন করছি। সো এখানে আসবে হচ্ছে মাইনাস কস 5x বাই 5 প্লাস কস এক্স ডিএক্স। এখন আমাদের পরের কাজ হচ্ছে জাস্ট হচ্ছে এই যে এই জিনিসটাকে 1 মুছে দিতে পারি, এই জিনিসটাকে আবার ইন্টিগ্রেশন করা, এই যে ইন্টিগ্রেশন সাইনটা। সো আমি এখন লিখবো হচ্ছে এখানে হাফটা লিখি, হাফ দিয়ে দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে লিখবো হচ্ছে এক্স, এর সাথে মাল্টিপ্লাই মাইনাস কস 5x বাই 5 প্লাস কস এক্স, এইটা। তারপর এই যে এই মাইনাস সাইনটা দিব, এই মাইনাস সাইনটা দিয়ে এখন হচ্ছে এটার ইন্টিগ্রেশনটা লিখবো। কস 5xকে ইন্টিগ্রেশন করলে হয় সাইন 5x ডিভাইড 5, কসকে ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন আসে, তাই না, সো কসকে ইন্টিগ্রেশন করলে প্লাস সাইন আসবে, সো এই মাইনাসটা থাকবেই। ওকে, সো আমরা এখানে আসবো হচ্ছে ব্র্যাকেট দিব অবশ্যই সাইন 5x ডিভাইড হচ্ছে 5.5, কারণ আগে থেকে একটা 5 আছে আর একটা 5 আসবে, আর মাইনাসটা অবশ্যই থাকবে, সামনে মাইনাস লিখতে হবে, মাইনাসটা অবশ্যই দিব, মাইনাস সাইন 5x ডিভাইড হচ্ছে 5.5 প্লাস এখানে কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, কজ এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি অ্যান্সার। 5.5কে তুমি লিখে ফেলতে পারো হচ্ছে 25, আর এখানে ভিতর থেকে তুমি একটা মাইনাস কমন নিতে পারো। তো যদি আমরা এখানে ভিতর থেকে মাইনাস কমন নিই তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস, আর যেহেতু মাইনাস কমন নিয়েছি এই মাইনাসটা হয়ে যাবে হচ্ছে প্লাস, এই আর কি। তারপর এই যে হাফটা এটা মাল্টিপ্লাই করে দিতে পারো, সো অ্যান্সার হয়ে যাবে পরের ম্যাথটা সেম। এখানে হচ্ছে আমাদের 2 sin A sin B ফর্মুলা যাবে। 2 sin A sin B ফর্মুলা কি, আমি ফর্মুলাটা লিখে দিই, মানে এটা sin x sin 2x, তাই না, এটা যাবে হচ্ছে 2 sin A sin B, 2 sin A sin B এর ফর্মুলা মানে হচ্ছে cos A মাইনাস B আগে আসবে মাইনাস cos A প্লাস B, এই ফর্মুলা যাবে। তো একটা হাফ নিয়ে একটা 2 নিবা, এই ফর্মুলায় নিবা, তো প্রথম দুইটা ম্যাথের মতোই এটা হয়ে যাবে। এবার যাবো হচ্ছে আমরা 5-এর ম্যাথগুলোতে। আমরা কিন্তু লনকে এখন পর্যন্ত ইন্টিগ্রেশন করা শিখি নাই, তাই না। সো আমি হচ্ছে এখন যেটা করব, আমরা এখন হচ্ছে লনকে ইন্টিগ্রেশন করা দেখব। সো লন ইন্টিগ্রেশন করা আসলে খুবই ইজি। তো লনকে ইন্টিগ্রেশন করে কি আসে আমরা সেটা এখন দেখি। সো এক নাম্বারটা যাচ্ছি আমি 5-এর 1 নাম্বার, 5-এর 1। সো লনকে ইন্টিগ্রেশন করলে আমাদের যেটা করতে হবে অবশ্যই ইউবি করতে হবে, ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, এই যেটা করছি এটা ইউবি করব। সো ইউবি করার জন্য লন এক্স আছে, আরেকটা ফাংশনকে আমরা 1 ধরে নিব, কারণ ইউবির জন্য দুটা ফাংশন লাগে আর কি। সো লন এক্সকে অবশ্যই বাইরে রাখতে হবে, আর ইন্টিগ্রেশন করবো হচ্ছে 1কে 1 ডিএক্স, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন লন এক্সকে ডিফারেন্সিয়েশন করব, ইন্টিগ্রেশন করব 1কে ইন্টিগ্রেশন ডিএক্স ডট হচ্ছে ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে ইন্টিগ্রেশনের জন্য আর কি। এখন 1কে ইন্টিগ্রেশন করলে এখানে এক্স আসবে, লন এক্স ডট এক্স, 1কে ইন্টিগ্রেশন করলে এক্স পেলাম, মাইনাস ইন্টিগ্রেশন অফ লন এক্সকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে হচ্ছে 1/x, তাই না। আর এখানে 1কে ইন্টিগ্রেশন করে পাবো হচ্ছে একটা এক্স ডট ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে এইটা। এখন এক্স কাটা যাবে, এক্স কাটা গিয়ে এখানে থাকবে হচ্ছে কি শুধু 1, তাই না। আর 1কে ইন্টিগ্রেশন করলে একটা কি আসবে, লন এক্স ডট এক্স মাইনাস এখানে আসবে হচ্ছে একটা এক্স। সো এক্স কমন নিলে, এক্স যদি কমন নেই তাহলে লন এক্স মাইনাস 1, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল। সো লন এক্স খুবই সিম্পল,
3 নাম্বার সেম কাজ করবো, তার মাঝখানে একটা 2 নাম্বারের একটা ম্যাথ ছিল। 2 নাম্বারটা আসলে কোনো লনের ম্যাথ না, 2 নাম্বারটা আসলে আমাদের এর আগের চ্যাপ্টারের ম্যাথ, মানে সেক স্কোয়ার এক্সকে যদি এসে আমার স্যারের বইতে দেখো 5-2, ওইখানে সেক স্কোয়ার এক্সকে তুমি যদি জেড ধরো তাহলে বাকি অংশটুকু পেয়ে যাবা। সো এই জন্য ওইটা আমি দেখাচ্ছি না। 3 নাম্বারে আসি, এটাও সেমভাবেই করবো। সো নাম্বার 3 যদি এখানে করি আমি, নাম্বার 3 5/3। সো এখানে এক্স স্কোয়ার লন এক্স আছে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার লন এক্স ডিএক্স। সো কী করতে হবে, অবশ্যই আমাকে লন এক্সকে বাইরে রাখতে হবে, তাই না? আর এক্স স্কোয়ারকে হচ্ছে আমি ইন্টিগ্রেশন করব, কারণ আমরা লন এক্সের ইন্টিগ্রেশন নর্মালি জানি না, লন এক্সের ইন্টিগ্রেশন ইউবি করতে হয়। তবে তুমি মনে রাখতে পারো যে লন এক্সকে ইন্টিগ্রেশন করলে কি আসে, এক্স লন এক্স মাইনাস 1 আসে। এটা ফর্মুলা এসে মনে রাখতে পারো যে লন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স ইন্টু লন এক্স মাইনাস 1। সো এক্স স্কোয়ারকে আমি এখানে ইন্টিগ্রেশন করলাম মাইনাস দিয়ে, এটা দিব ডি বাই ডিএক্স, এখানে লন এক্সকে অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। আর এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করব হচ্ছে আমি এক্স স্কোয়ার ডিএক্স, এই আর কি, তাই না? আচ্ছা, আরেকটা ডিএক্স সাইন দিতে হবে এই ইন্টিগ্রেশনের জন্য। এবার হচ্ছে লন এক্স, এখানে এক্সের পাওয়ার হচ্ছে 2, তাহলে হয়ে যাবে হচ্ছে এক্স কিউব বাই হচ্ছে 3, মানে হচ্ছে এই ফর্মুলা আর কি, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, এক্স টু দি পাওয়ার n+1, নিচে হচ্ছে n+1 মাইনাস সাইন দিব ইন্টিগ্রেশন লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। আর এখান থেকে আসবো হচ্ছে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই হচ্ছে 3 ডট হচ্ছে ডিএক্স। এখন এক্স আর এক্স কিউব যদি আমরা কাটাকাটি করি এখানে, তাহলে আসবো হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? আর এই যে 3, এটা সামনে 1/3 হিসেবে লিখে দিব, মানে লন এক্স এক্স কিউব বাই 3 ইন্টিগ্রেশন মাইনাস দিব, মাইনাস দিয়ে 1/3 লিখব, আর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে পাবো হচ্ছে লন এক্স ডট এক্স কিউব বাই 3 মাইনাস 1/3। এখানে এক্স স্কোয়ারকে কী করবো আমরা, এক্স স্কোয়ারকে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করবো, তাহলে এক্স কিউব হবে এক্স কিউব বাই 3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চাইলে তুমি এখান থেকে এক্স কিউব বাই 3 কমন নিতে পারো, এভাবেও রাখতে পারো, কোনো সমস্যা নেই। লন এক্স হোল স্কোয়ার সেমভাবেই করতে হবে। সো আমি হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে 4 নাম্বারটাতে, এইটাতে 4। এখানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন সাইন দিব, ইন্টিগ্রেশন সাইন দিয়ে লন এক্স পুরোটার উপর স্কোয়ার, এখানে লন এক্স পুরোটার উপর স্কোয়ার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন সাইন দিব, অবশ্যই লন এক্স হোল স্কোয়ারকে বাইরে রাখতে হবে। সো লন এক্স হোল স্কোয়ারকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন করবো হচ্ছে 1কে 1 ডিএক্স মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সাইন ডি বাই ডিএক্স হচ্ছে লন এক্স হোল স্কোয়ার, ইন্টিগ্রেশন সাইন দিয়ে 1কে ইন্টিগ্রেশন করবো ডিএক্স ডট হচ্ছে ডিএক্স, এই ডিএক্সটা এই ইন্টিগ্রেশনের জন্য। এই 1কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে আমাদের লন এক্স হোল স্কোয়ার, 1কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে এক্স মাইনাস ইন্টিগ্রেশন, তো লন এক্স হোল স্কোয়ার যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি কী হবে, প্রথমে স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে, তাই না? লন এক্স এরকম, মানে এখানে 2 - 1 পাওয়ার সামনে আসলে পাওয়ার থেকে 1 মাইনাস হলো। এরপরে ভিতরে লন এক্সকে কী করতে হবে, ভিতরে লন এক্সকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আসবে হচ্ছে 1/x। আর এখানে যদি 1কে ইন্টিগ্রেশন করি একটা এক্স আসবে ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে এই ডিএক্সটা। আমরা এটার কাজ করেছি, এটার কাজ করে পেয়েছি হচ্ছে 2 লন এক্স, মানে 2 - 1 মানে তো 1, তাই না? সো 2 লন এক্স, আর এটা করে পেয়েছে হচ্ছে 1/x। ক্লিয়ার? সরি, এটাকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছে হচ্ছে 2 লন এক্স ইন্টু 1/x, আর এটা ইন্টিগ্রেশন করে হচ্ছে শুধু একটা এক্স, এক্স আর এক্স কাটা যাবে। ক্লিয়ার? সো এখানে থাকবে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন 2 লন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন 2 লন এক্স ডিএক্স, মানে এরকম আর কি, যে লন এক্স হোল স্কোয়ার ডট এক্স মাইনাস 2 সামনে লিখি ইন্টিগ্রেশন লন এক্স ডিএক্স। এটা এখন খেয়াল করে দেখো, প্রথম যে ম্যাথটা সেখানে আমরা লন এক্সে ইন্টিগ্রেশন করেছিলাম, তো এখানে কিন্তু কি আসলো, লন এক্সের ইন্টিগ্রেশন আসলো, তাই না? সো তোমাকে এখানে ঠিক সেমভাবে তোমাকে লন এক্সের ইন্টিগ্রেশনটা দেখাতে হবে। তো আমরা কিন্তু জানি যে লন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে লন এক্স এক্স ইন্টু লন এক্স মাইনাস 1, তাই না? কিন্তু তোমাকে এখানে লন এক্সের ইন্টিগ্রেশনটা দেখাতে হবে, মানে এটাকে ইউবি করতে হবে। সো কী করবো দেখো, আমি লিখব লন এক্স হোল স্কোয়ার, তো আমি লিখবই ডট এক্স, মানে এই অংশটা লিখলাম আর কি, এখানে কোনো পরিবর্তন আসবে না, -2 দিব, -2। তারপর কী করতে হবে, এইটাকে ইউবি করতে হবে, এই অংশটা কী করতে হবে, ইউবি করতে হবে, মানে এই যে এই ম্যাথটা করতে হবে, এই ম্যাথটা আমাদের এখানে করতে হবে। সো আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব এখানে,
এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে ইউভিটা করবো। সো লন এক্সকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন করবো হচ্ছে 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন দিব ডি বাই ডিএক্স লন এক্স, ডি বাই ডিএক্স লন এক্স, তারপর ইন্টিগ্রেশন তারপর আবার ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে 1কে, ইন্টিগ্রেশন করতে হবে হচ্ছে 1 ডিএক্স ডট হচ্ছে ডিএক্স, এই আর কি, বোঝা গেল। এই ডিএক্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য, এই যে এই ডিএক্সটা এই ইন্টিগ্রেশনের জন্য, আর এই ডিএক্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশনের জন্য, মানে ইউভি করলাম, এতটুকু হচ্ছে আমি একটা ইউভি করলাম আর কি, বোঝা গেল। লন এক্সকে বাইরে রাখলাম, আর এই যে টুটা, এই টুটাকে আমি ইউভির বাইরে রেখেছি, কারণ এই যে টুটা সেটা হচ্ছে এই যে এই অংশ তার সাথেও মাল্টিপ্লাই, আবার হচ্ছে এই যে মাইনাসের ওই পারে যে এই অংশটা তার সাথেও মাল্টিপ্লাই, যেন টুকে বাইরে রাখতে হবে। সো ব্র্যাকেট খুবই ইম্পর্ট্যান্ট। এখন হচ্ছে আমি এটা ইন্টিগ্রেশন করব, এখানে মাইনাস দিব, মাইনাস লন এক্স হোল স্কোয়ার ডট এক্স, মাইনাস 2 দিব, সেকেন্ড ব্র্যাকেটটা দিব, এখানে লন এক্স, এখানে 1কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স ডট এক্স দিব, মাইনাস সাইনটা দিব, ইন্টিগ্রেশন সাইনটা দিব, মানে এই যে এই ইন্টিগ্রেশন সাইন সেটা দিব। সো লন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি হবে হচ্ছে 1/x, আর এখানে 1কে ইন্টিগ্রেশন করলে হবে হচ্ছে এক্স ডট ডিএক্স, এই ডিএক্সটা হচ্ছে এই যে এটা একদম সাইডেরটা। সো এক্সেস কাটা যাবে, এক্সেস কাটা, সো এখানে হচ্ছে 1 থাকবে, আর 1কে ইন্টিগ্রেশন করতে হবে এক্স আসবে। সো এখান থেকে আসবে হচ্ছে লন এক্স হোল স্কোয়ার ডট এক্স মাইনাস 2 ইন্টিগ্রেশন লন এক্স ডট এক্স মাইনাস এক্স, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন চাইলে তুমি এখান থেকে কী করতে পারো, চাইলে এখান থেকে এক্স কমন নিতে পারো, কারণ আমরা জানি লন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে এই যে লন এক্স, তাকে ইন্টিগ্রেশন করে পাবো হচ্ছে লন এক্স মাইনাস এক্স কমন নিতে পারো। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যাবো হচ্ছে আমরা এই যে এটাতে 5 নাম্বারও আমাদের লন এক্সের ইন্টিগ্রেশনটা আবার করতে হবে 5 নাম্বারও। কেন করতে হবে দেখো, মানে 5-এর 5 নাম্বার, সেখানেও হচ্ছে লন এক্সের ইন্টিগ্রেশনটা আমি আবার করব। সো এখানে যেটা হবে খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে 5-এর 5 নাম্বার ইন্টিগ্রেশন অফ লন এক্স নিচে হচ্ছে এক্স ডিএক্স। এখানে যেটা করব, এই যে লন এক্সটাকে জেড ধরবো, লন এক্সকে যদি জেড ধরি তাহলে দুই পাশে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে হবে হচ্ছে লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ডিজেড, তাই না? সো এখন বসাও, এখানে ইন্টিগ্রেশন আমি লন এক্সকে ধরেছি হচ্ছে জেড, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে লন জেড, আর 1/x ডিএক্স কোনটা, এই যে এক্সটা খেয়াল করে দেখো, এক্সটা কিন্তু নিচে, তাই না? মানে এরকমভাবে আছে, আমি বোঝার সুবিধার জন্য লিখছি আর কি, ওইভাবে রাখলেও সমস্যা নেই। এই যে 1/x ডিএক্স লন এক্স, এই যে লন এক্স তার জায়গায় তো আমি জেড বসালামই, এই লন এক্সের জায়গায় হচ্ছে আমি জেড বসালাম, ক্লিয়ার? লন এক্সের জায়গায় হচ্ছে জেড, ক্লিয়ার? আর এই যে 1/x ডিএক্স তার জায়গায় হচ্ছে ডিজেড, 1/x ডিএক্স হচ্ছে ডিজেড, সো 1/x ডিএক্সের জায়গায় হচ্ছে ডিজেড। তার মানে এই যে দেখো এখন কী আসলো আমাদের ইন্টিগ্রেশন অফ লন জেড ডিজেড আসলো, তার মানে আমাদের কিন্তু আবার কি এই যে লন জেড এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, আর এটাকে কীভাবে করতে হবে, এটাকে ইউভি করতে হবে। লন জেডকে বাইরে রাখবো, ইন্টিগ্রেশন 1কে ইন্টিগ্রেশন করব, মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন সাইন দিব, এখানে লন জেডকে করতে হবে ডিফারেন্সিয়েশন, আবার হচ্ছে 1কে করতে হবে ইন্টিগ্রেশন। সো লন জেড 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড আসবে, আমরা এখানে জেডের রেসপেক্টে কাজ করছি, তাই ইন্টিগ্রেশন লন জেডের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/z, আর এখান থেকে 1কে ইন্টিগ্রেশন করলে আসবে হচ্ছে একটা জেড ডিজেড। সো কাটাকাটি করে এখানে থাকবে হচ্ছে জাস্ট একটা 1, আর 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড, সো লন জেড ডট জেড মাইনাস হবে এখানে জেড, সো জেড যদি কমন নেই হবে হচ্ছে লন জেড মাইনাস 1। সো আমাদের লন জেডের জায়গায় বসা যেতে হবে লন এক্স, কারণ আমরা হচ্ছে লন এক্স আর জেড ধরেছি, তারপরে অ্যান্সার হচ্ছে লন এক্স লন এক্স -1 প্লাস সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এখানে লন এক্স বসালাম, এখানে লন এক্স বসালাম, প্লাস সি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো হচ্ছে আমরা 6 নাম্বার, মানে 10.5-এর 6 নাম্বার, মানে লাস্ট পার্ট আর কি 10.5-এর। সেখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আছে, দুইটা অংশ থাকবে, আমাদের যে কোনো একটা অংশকে ইউভি করলেই হয়ে যাবে।